জাভা প্রোগ্রামিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাভা প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব আমরা তিনটা ভ্যালু ইনপুট নিব। সেই ভ্যালুগুলোর মধ্যে যে কে বড়, অর্থাৎ তিনটা সংখ্যা আমরা ইনপুট নিব, সেই তিনটা সংখ্যার মধ্যে কে বিগেস্ট সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব যে কে বড়। তো এটার জন্য আমরা দুইটা লজিক খাটাতে পারি। যেমন হচ্ছে কি আপনি তিনটা যদি নাম্বার নেন, এ, বি, তারপর হচ্ছে কি সি, ঠিক আছে। এখন কোনো একটা ভ্যালু যদি বড় হয়, এটার মানে কি যে বাকি যে দুইটা ভ্যালু আছে সেটার থেকে সে বড়। এটার মানে তো হচ্ছে কি বড়। যেমন আমি যদি এ কে যদি সবার বড় বলি, বিগেস্ট বলি, তার মানে কি যে সে বির থেকে বড়, সির থেকে বড়। আবার যদি বি ভ্যালুটাকে আমি যদি সবার বড় বলি, তার মানে কি বির ভ্যালুটা এর থেকে বড় হইতে হবে, সি এর থেকে বড় হইতে হবে। অথবা সি এর ভ্যালুটা যদি সবার বড় বলি, তাহলে হচ্ছে কি এ এবং বি এই দুইটা থেকে অবশ্যই বড় হইতে হবে। তারপরে আমরা বলবো যে হ্যাঁ এটা বড়। তো এখন এটা করার জন্য আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথম পদ্ধতিটা হতে পারে এমন যে এর ভ্যালু যদি বি থেকে বড় হয় এবং এর ভ্যালু যদি সি থেকে বড় হয়, তাহলে হচ্ছে কি আমরা বলবো যে এটা হচ্ছে বিগেস্ট, এ ইজ দ্য বিগেস্ট, ইজ দ্য বিগেস্ট। অথবা আমরা আরেকটাতে চলে যাই, বির ভ্যালু এর থেকে বড় এবং বি এর ভ্যালু সি থেকে যদি বড় হয়, তাহলে আমরা বলবো যে বি ইজ দ্য বিগেস্ট। আর যদি এটাও যদি সত্য না হয়, তার মানে কি আমরা বলবো যে অবশ্যই সিটা বিগেস্ট। তাহলে সির জন্য আমাদের কিন্তু কন্ডিশন আর চেক করার দরকার নাই, কিন্তু সি ইজ দ্য বিগেস্ট। কারণ যেহেতু এও বিগেস্ট না, বিও বিগেস্ট না, তার মানে অবশ্যই সি বিগেস্ট। তো এটা হইতে পারে। তো এভাবে আপনি কাজটা করতে পারেন, অথবা আপনি এভাবে করতে পারেন যে প্রথমে ইফ দিলেন, এর ভ্যালুটা বি থেকে বড় কিনা, যদি বড় হয় সে আবার এটার ভিতরে গেল, ভিতরে যেয়ে দেখবে যে এর ভ্যালুটা সি থেকে বড় কিনা। যদি বড় হয়, এখানে ইফ দিলাম যে ইফ এর ভ্যালুটা সি থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে হচ্ছে কি আমরা বলবো যে এ হচ্ছে বিগেস্ট, এ বিগেস্ট। এখন যদি না হয় তাহলে আমরা বলবো যে সি বিগেস্ট, সি বিগেস্ট। এটা হয়তো আপনি বলতে পারেন এখানে বি বিগেস্ট কেন দিই নেই, কারণ এ ভ্যালুটা হচ্ছে কি বি থেকে বড় কিন্তু সি থেকে ছোট। এই জন্য তার মানে কি সি থেকে ছোট মানে কি যে সি কিন্তু এর থেকে বড়। তো এর থেকে বড় মানে হচ্ছে কি যে অবশ্যই বি থেকে বড়, কারণ আমরা তো হচ্ছে কি যে প্রথমে আমরা দেখে আসছি এটা বি থেকে বড়, এই জন্য ভিতরে আসছি। ভিতরে আসার পরে দেখতেছি না সি থেকে ছোট, তো সি তার মানে কি এর থেকে বড়। তো সি এর থেকে যদি বড়, তার মানে অবশ্যই বি থেকে বড়, এই জন্য আমরা সি বিগেস্ট বললাম। এরপর এলসের মধ্যে আসি। এলসের মধ্যে তারপর আমরা এখানে দেখলাম যে এবার দেখলাম যে বি এর ভ্যালুটা এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে হচ্ছে কি যে আচ্ছা, এখানে তো হচ্ছে কি যে এর থেকে যদি এর ভ্যালুটা যদি বি থেকে বড় না হয়, বি থেকে বড় না হয়, তাহলে হচ্ছে কি অবশ্যই বিটা বড়। এখন দেখবো যে বিটা সি থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা বলবো যে এ বিগেস্ট, সরি বি বিগেস্ট। আর যদি মানে বি বিগেস্ট না হয়, তার মানে অবশ্যই সি বিগেস্ট, ঠিক আছে। তো সিম্পল লজিক হয়তো আপনারা পেঁচে ফেলতে পারেন। আমি আবার বলতেছি, আমরা প্রথমে দেখছি যে এ থেকে বড় কিনা, অর্থাৎ হচ্ছে কি আপনি প্রথমে দেখবেন এ বি থেকে বড় কিনা। যদি বড় হয়, ইয়েস হয়, ঠিক আছে, আপনি ইয়েসে গেলেন যে ইয়েস। তাহলে আমি চেক করব কি, এবার চেক করব এ যদি বড় হয় তাহলে এ সি থেকে বড় কিনা। যদি বড় হয়, ইয়েস হয়, তাহলে হচ্ছে কি সি বিগেস্ট, এ বিগেস্ট। আর যদি নো হয়, এটা ইয়েস, আর যদি নো হয় তার মানে কি সি বিগেস্ট। এরপরে এদিকে যদি এর থেকে বি বড় না হয়, নো হয়, তার মানে কি বি বিগেস্ট। এখন আমরা এখানে চেক করব যে বি আবার সি থেকে বড় কিনা, বি আবার সি থেকে বড় কিনা। যদি বড় হয়, ইয়েস হয়, তার মানে কি বি বিগেস্ট, আর যদি নো হয় তাহলে সি বিগেস্ট, এটা। তো এই জিনিসটা আপনি এইভাবে লিখতে পারেন। তাহলে এটার জন্য আমরা প্রথমে এখানে একটা ইফ নিলাম, আর এরপরে ভিতরে এসে আবার এটার জন্য একটা ইফ, এটা এলস, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমরা এইভাবে কাজটা করতে পারি। তো এখন আমরা এই জিনিসটা জাভা প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করব। তো তার জন্য হচ্ছে কি আমরা নেটবিনসে চলে যাই। তো প্রথমত হচ্ছে কি আমরা যেহেতু তিনটে ভ্যালু ইনপুট নিব, তো সেটার জন্য স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করিয়ে নিই, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, ঠিক আছে। এরপরে স্ক্যানার যে ক্লাসটা
সেটার একটা অবজেক্ট তৈরি করে নিলাম sc ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তো এখানে প্রথম হচ্ছে কি আমরা তিনটা ভেরিয়েবল এ বি সি তিনটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, তারপর ভ্যালুগুলো আমরা ইনপুট নেব। তো ইনপুট নেওয়ার জন্য প্রথমে আমরা একটা কাজ করে একটা মেসেজ দিয়ে দিব যে তাহলে হচ্ছে কি এ দিয়ে দিব, এটা যেহেতু পাশাপাশি পড়বে এই জন্য এটা সিস্টেম প্রিন্ট দিব। এরপর হচ্ছে আমরা এখানে ইনপুট নেওয়ার জন্য এ ইকুয়াল টু আমরা লিখবো হচ্ছে কি যে sc ডট নেক্সট ইন্ট, ঠিক আছে, নেক্সট ইন্ট। ওকে, তাহলে ইনপুট হয়ে গেল। তো এই জিনিসটা আমরা আরও দুইবার কপি করে দিব, কপি করে নিলাম। তাহলে এই কাজটা আমরা করলাম। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা এ, এটা বি হবে, আর এটা সি হবে। তো এখানে এটা বি হবে আর এটা হবে সি, ঠিক আছে, হয়ে গেল। আমাদের ইনপুট নেওয়া শেষ। এরপর আমাদের মূল কাজে আসি। তো এখানে আমরা প্রথম পদ্ধতি, আমরা দুইটা পদ্ধতি দেখাইছি। প্রথম পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করি। আমরা এখানে বললাম যে এর মান আমরা এখানে বললাম যে বি থেকে বড় এবং এর মান সি থেকে বড়, তাহলে দুইটা থেকে বড়। তো বড় যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি, তার মানে কি এ হচ্ছে বিগেস্ট। তাহলে তখন আমরা বলবো যে এ ইজ বিগেস্ট, এ ইজ দ্য বিগেস্ট। এটা যদি না হয় এরপর আমরা চলে গেলাম এলস ইফ। এরপর আমরা দেখব যে বি এর ভ্যালুটা সি থেকে বড় এবং বি এর ভ্যালুটা এর থেকে বড় কিনা, এ দুইটা থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে হচ্ছে আমরা এখানে বলবো যে বি ইজ দ্য বিগেস্ট। তাহলে হচ্ছে বি ইজ দ্য বিগেস্ট, বি ইজ দ্য বিগেস্ট। এরপরে এগুলো কোনোটাই হলো না, তার মানে কি অবশ্যই যেহেতু এও বড় না বিও বড় না, তার মানে অবশ্যই কি সিটা বিগেস্ট। তাহলে এটার জন্য আর কন্ডিশন চেক করার দরকার নাই, এখানে জাস্ট সি বিগেস্ট এটা সরাসরি লিখে দিবে, সি ইজ দ্য বিগেস্ট, এটা লিখে দিলাম, শেষ। তাহলে দেখেন আবার একটু খেয়াল করেন, আমরা হচ্ছে কি প্রথমে এ বি সি এই তিনটে ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর হচ্ছে কি যে এই ভ্যালুগুলা এ বি সির ভ্যালুগুলো আমরা ইনপুট নিলাম। এরপর কি করলাম যে আমরা দেখলাম যে এর ভ্যালুটা বি এবং সি থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে এ ইজ দ্য বিগেস্ট। এরপরে এলসিএফ এর মধ্যে এসে বি এর মানটা সি এবং এ থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে হচ্ছে বি ইজ দ্য বিগেস্ট, আর যদি এও বিগেস্ট না হয় বা বিও বিগেস্ট না হয় অবশ্যই তাহলে সি বিগেস্ট। তো এই কাজটা আমরা করলাম। এখন এটা রান করে দেখি। দেখেন আমাদের প্রথমে এর ভ্যালু চাচ্ছে, আমি এর ভ্যালু দিলাম 10, বি এর ভ্যালু দিলাম 20, সি এর ভ্যালু দিলাম 30। তাহলে এখানে বিগেস্টকে অবশ্যই সি, তো আমরা এন্টার করে দিই, হ্যাঁ সি ইজ দ্য বিগেস্ট। তো আমি যদি আবার রান করে দেখি কি হয়, মনে করেন এর ভ্যালু দিলাম 50, বি এর ভ্যালু দিলাম হচ্ছে 20, সি এর ভ্যালু দিলাম 40, তাহলে বিগেস্টকে অবশ্যই এ, তাহলে এন্টার দিই, এ ইজ দ্য বিগেস্ট। এবং আবার যদি আমি রান করি তাহলে আমি দিলাম হচ্ছে এর ভ্যালু দিলাম হচ্ছে 50, বি এর ভ্যালু দিলাম হচ্ছে 60 এবং সি এর ভ্যালু দিলাম হচ্ছে 20, তাহলে অবশ্যই বিটা হচ্ছে বিগেস্ট। তো বিগেস্ট হয় কিনা দেখি, এন্টার, বি ইজ দ্য বিগেস্ট। তো তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে তিনটে ভ্যালু, এই তিনটে ভ্যালুর মধ্যে কে বিগেস্ট এটা বের করার জন্য এটা একটা পদ্ধতি, এভাবে আপনি বের করতে পারেন। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা আমি একটু দেখাই। তো আমি হচ্ছে কি যে জাস্ট লজিকের জায়গাটা আমি মুছে দিই, এই যে এই জায়গাটা আমি মুছে দিলাম, বাকি জিনিসটা থাকলো, যে ইনপুট নিলাম এটা থেকে গেল। তো এটা যদি থাকে, এখন আমি দেখি, দেখেন ইফ এর ভ্যালুটা বি থেকে বড় কিনা, তাহলে আমরাই ধরে নিলাম যে বড়। তাহলে বড় হইলে এর ভ্যালুটা আবার সি থেকে বড় কিনা এটা চেক করব। এর ভ্যালুটা ইফ এর ভ্যালুটা সি থেকে বড় কিনা, বি থেকে বড় হইলো, এরপর দেখবো যে সি থেকে বড় কিনা। যদি সি থেকেও যদি বড় হয় তখন আমরা বলবো যে এ ইজ দ্য বিগেস্ট, এ ইজ দ্য বিগেস্ট, এ ইজ দ্য বিগেস্ট, এটা দিয়ে দিলাম। আর যদি না হয় তখন আমরা বলবো যে সি ইজ দ্য বিগেস্ট। তো সি ইজ দ্য বিগেস্ট কেন সেটা আমরা বললাম। দেখেন এর ভ্যালুটা বি থেকে বড়, এরপর যখন ভিতরে আসলো দেখেছি সি থেকে বড় না, তাহলে সিটা বড়, তার মানে সিটা কিন্তু এর থেকে বড়, তাহলে এটা আবার বি থেকে বড়, তার মানে কি অবশ্যই সির ভ্যালুটা বি থেকে বড়, ঠিক আছে। তো
এই জন্য হচ্ছে কি যে সি ইজ দ্য বিগেস্ট হবে। তাহলে এখানে হচ্ছে সি ইজ দ্য বিগেস্ট, এটা আমরা প্রিন্ট করে দিলাম, সি ইজ দ্য বিগেস্ট। এরপরে এলস এখানে এসে দেখেন, এখানে আগে যেটা করছিলাম যে এ থেকে বি বড়, তো যদি বড় হয় তাহলে এটা, এখন যদি এ থেকে বি বড় না হয় তার মানে কি যে বিটা এখানে এর থেকে বড়, তাহলে হচ্ছে এখন আমরা বিটা চেক করব যে আবার ইফ বিটা এবার সি থেকে বড় কিনা, যদি বড় হয় তখন আমরা এখানে আমরা বলতে পারি যে বি ইজ দ্য বিগেস্ট। তাহলে বি ইজ দ্য বিগেস্ট। এখন এটা যদি না হয় তার মানে কি সি ইজ দ্য বিগেস্ট। হয়ে গেল। এখন এটাকে যদি রান করি তাহলে আগের মতো চলে আসবে, আমরা আগের মতোই এর ভ্যালু আমরা দিই, এর ভ্যালু 10 দিলাম, বি এর ভ্যালু 20 দিলাম, সি এর ভ্যালু 30 দিলাম, তাহলে সি ইজ দ্য বিগেস্ট, তাহলে সি ইজ দ্য বিগেস্ট আসছে। এখন আবার যদি রান করি, এর ভ্যালু 20 দিলাম, বি এর ভ্যালু 20, এর ভ্যালু 30, বি এর ভ্যালু 20 আর সি এর ভ্যালু হচ্ছে 10 দিলাম, তাহলে এ ইজ দ্য বিগেস্ট। এরপরে যদি আমি আবার রান করি, এর ভ্যালু 10 দিলাম, বি এর ভ্যালু 20 দিলাম বা 30 দিলাম এবং সি এর ভ্যালু 20 দিলাম, তাহলে বি ইজ দ্য বিগেস্ট। দেখেন বি ইজ দ্য বিগেস্ট। তো এইভাবে আমরা হচ্ছে কি যে মানে বের করতে পারি। তো আমার কাছে মনে হয় যে এটা থেকে হচ্ছে কি প্রথম যে পদ্ধতিটা এটা বেটার। তো আপনারা যে কোনো একটা পদ্ধতিতে আপনি এটা কাজটা করতে পারেন, যেটা আপনার মানে পছন্দ বা যেটা আপনার কাছে সহজ লাগে আপনি সেই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তবে দুইটা পদ্ধতি বোঝা খুবই দরকার। এখন আমরা দিকের সমীকরণের মূল নির্ণয় করার জন্য জাভা প্রোগ্রামিংয়ে একটা প্রোগ্রাম লিখব। তার আগে আমরা দেখে নিই দিকের সমীকরণ কি। দিকের সমীকরণ হচ্ছে যেমন হচ্ছে আপনি একটা সমীকরণ লেখেন যে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা দিকের সমীকরণ। এখন এই সমীকরণে এ বি সি এটা হচ্ছে কি আপনার নন ভ্যালু, এটা হচ্ছে অর্থাৎ আপনাকে এই ভ্যালুগুলো আপনাকে দেওয়া হবে এবং এক্সের ভ্যালুটা আপনি বের করবেন, এটা হচ্ছে কি আননোন ভ্যালু, এটাকে আপনাকে বের করতে হবে। তো এখানে যেহেতু এক্সের, এখানে যদি আপনি একটা এক্স নেন, সি এর সাথে যদি একটা এক্স নেন যে সি ডট এক্স টু দি পাওয়ার 0, তো এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সি ডট 1 তো ইকুয়াল টু সি আমরা বলতে পারি। তো সি এর জায়গায় আপনি যদি এক্স টু দি পাওয়ার 0 বলেন এটা কিন্তু সমস্যা নেই, কারণ এটার মানে সি। তো এখানে যদি বলেন এক্সের পাওয়ার 0, এখানে যদি বলেন এক্সের পাওয়ার 1 আর এখানে যদি বলেন এক্সের পাওয়ার 2, তো এখানে সর্বোচ্চ এক্সের ঘাত হচ্ছে 2, তার মানে হচ্ছে এক্সের যে ভ্যালু আসবে সেটা কিন্তু দুইটা ভ্যালু আসবে, অর্থাৎ এক্সের ভ্যালু একটা হচ্ছে কি x1 আমরা বলতে পারি আর একটা হচ্ছে কি যে x2 বলতে পারি, ঠিক আছে। x1 এর একটা ভ্যালু পাবো, x2 এর একটা ভ্যালু পাবো। তো এটার আসলে কিভাবে, এটার ফর্মুলাটা কি? তো এটার ফর্মুলাটা হচ্ছে কি এইটা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এক্স, এখানে যে এক্সের যে দুইটা ভ্যালু বলছে, তো এই দুইটা ভ্যালু কীভাবে বের করবেন? এটার ভ্যালু হচ্ছে একটা হচ্ছে কি যে আপনি এই সমীকরণটা যখন x1 বের করবেন তখন হচ্ছে লিখবেন যে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর x2 যখন বের করবেন তখন হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে দুইটা আপনার এক্সের দুইটা ভ্যালু আপনার বের হয়ে যাবে। তো এখন এখানে কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই ভিতরের যেটা ডিটারমিনেটর ডি, এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে কি যে দিকের সমীকরণের মান বের করা সম্ভব, ইভেন 0 যদি সমান হয় তাহলে সম্ভব, কিন্তু ডি এর মানটা যদি 0 থেকে ছোট হয়ে যায় অর্থাৎ নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু আমাদের দিকের সমীকরণের মান বের করা সম্ভব না, কারণ নেগেটিভ ভ্যালুর হচ্ছে আপনি রুট করতে পারবেন না। যদি আমরা রুট করি অন্যভাবে যে আয়ের মান নিয়ে, তো সেটা এখানে সম্ভব না। তো যদি সম্ভব না হয় এটা হচ্ছে কি ইম্পসিবল। তো আমরা এখানে দেখব, আমরা হচ্ছে কি যখন এটা x1 x2 এর ভ্যালুটা ক্যালকুলেট করব তার আগে আমরা এই ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখব, যদি 0 হয়
তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেট করব, অথবা 0 থেকে বড় হয় তাহলে ক্যালকুলেট করব, কিন্তু 0 থেকে ছোট হলে তখন আমরা বলবো যে রুটস আর ইম্পসিবল, এটা বলে মানে প্রোগ্রামটা শেষ করে দিব। তো এই কাজটা করব। আর আরেকটা কথা বলি, আমরা যখন হচ্ছে কি যে প্রোগ্রামে লিখি যে এখানে কিন্তু এই যে ডি, এই ডিটা হচ্ছে মূলত এই যে বি স্কয়ার রুটের ভিতরে যেটা আছে সেটা, অর্থাৎ হচ্ছে কি যে ডি ইকুয়াল টু আমরা বলি বি স্কয়ার মাইনাস 4ac। আর আরেকটা জিনিস যদি আপনাকে মনে রাখতে হবে যে আমরা সমীকরণগুলা সাধারণত যেভাবে খাতায় কলমে লিখি সেটা কিন্তু প্রোগ্রামে কিন্তু এইভাবে লেখা যায় না। তখন আমরা কীভাবে লিখি, তখন আমরা এইভাবে, যেমন হচ্ছে ডি এর ভ্যালুটা যদি আমি লিখি তাহলে এখানে আমরা লিখতে হয় যে বি স্কয়ার যেটা, এটাকে আমরা লিখি যে মানে পাওয়ার বি কমা 2, অর্থাৎ এটার মানে হচ্ছে কি বি স্কয়ার, মানে বি হচ্ছে কি এখানে বেস আর 2 হচ্ছে কি এখানে পাওয়ার। অথবা আপনি এই কাজটা আপনি বি স্কয়ারকে আপনি বি মাল্টিপ্লিকেশন বি এভাবেও লিখতে পারেন। এরপরে মাইনাস 4ac, 4 গুণ a গুণ c এভাবে লিখতে পারেন। তো এটা যেভাবে আমরা কিন্তু 4ac লিখে ফেলি, এটা কিন্তু আপনি প্রোগ্রামে লিখতে পারবেন না, এটা আবার আলাদাভাবে লিখতে হবে। এরপরে যখন এই সমীকরণটা আপনি যখন প্রোগ্রামে লিখবেন তখন কিন্তু আলাদাভাবে লিখতে হবে। যেমন প্রথমে x1 এর জন্য আপনাকে লিখতে হবে x1 ইকুয়াল টু আপনি লিখবেন মাইনাস বি, তারপরে প্লাস, এরপরে রুট যেটা এটাকে আমরা লিখেছি কি স্কয়ার রুট, আর এটা যেহেতু ম্যাথের এই জন্য ম্যাথ ডট স্কয়ার রুট এটা লিখতে হয়, ম্যাথ ডট স্কয়ার রুট। তারপর হচ্ছে কি যে বি স্কয়ার মাইনাস 4ac, এটা কিন্তু আমরা ডি দ্বারা ডিফাইন করে ফেলছি, তো সরাসরি এখানে বি স্কয়ার মাইনাস 4ac না দিয়ে শুধু ডি দিয়ে দিব, হয়ে যাবে। আর ডিভাইডেড বাই 2a, তো ডিভাইডেড এটা পুরোটাকে ডিভাইড করতে হবে, তার মানে কি এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই, ডিভাইডেড দিয়ে দিই 2a। তো 2 কিন্তু আমরা 2a লিখলে হবে না, 2 গুণন a এইভাবে লিখতে হয়। তো এটাও একটা ব্র্যাকেটের মাধ্যমে থাকবে, কারণ এই পুরো জিনিসটা দ্বারা হচ্ছে কি প্রথম এটাকে আমরা ভাগ করব, এইভাবে লিখতে হবে। একইভাবে x2 যখন লিখবো জাস্ট এখানে এই প্লাসের জায়গায় আমরা কি দিব, মাইনাস দিব, আর বাকিটা ঠিক আছে। এইভাবে x এবং y এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে নিব। আর আরেকটা কথা হচ্ছে কি এটা যখন ডি এর মানটা 0 থেকে বড় হয় তখন আমরা কিন্তু x1 এবং x2 এর ভ্যালুটা এভাবে বের করব, কিন্তু ডি এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এই রুটের ভিতরে জায়গাটা 0 হয়ে গেল, তার মানে কি আমরা যদি 0কে রুট করি তাহলে 0ই আসবে। তো তার মানে কি আমাদেরকে এই জায়গাটা আর লেখার দরকারই নেই, তখন আমরা শুধুমাত্র মাইনাস বি ডিভাইড বাই 2a এটা বের করলে আমাদের হয়ে যাবে। এবং তখন কিন্তু ডি এর মানটা যদি 0 হয় তখন x1 এবং x2 এর ভ্যালু এই দুটো কিন্তু পরস্পর সমান, তখন কিন্তু আর চেঞ্জ হবে না। তো এখন এই কাজটা করার জন্য আমরা এখন জাভা প্রোগ্রাম লিখব। তো এখানে কিন্তু আবার একটু কথা বলিনি, সেটা হচ্ছে কি যে আমরা প্রথমে যে আপনাদেরকে এ বি সি এই তিনটে ভ্যালু কিন্তু আমাদের ইন্টিজার দেওয়া থাকবে, বা ইন্টিজার দিল বা আপনি ইন্টিজার ধরে নিলেন, কিন্তু ডি এর ভ্যালুটা অবশ্যই যেহেতু হচ্ছে কি এখানে আমরা হচ্ছে কি কখন ফ্র্যাকশন ভ্যালু পাই, যখন আমরা ভাগ করি অথবা স্কয়ার রুট করি, তখন কিন্তু আমাদের ফ্র্যাকশন ভ্যালু আসার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা ইন্টিজার ভ্যালুকে যদি আমরা যোগ করি বা গুণ করি অথবা যদি পাওয়ার করি তাহলে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু আসার কোনো সম্ভাবনা নেই। তো এখানে আপনারা দেখেন, এখানে যখন আপনি ডি দেখবেন, ডি এর এখানে কিন্তু ভাগ নাই অথবা স্কয়ার রুট নেই, এখানে পাওয়ার আছে অথবা গুণন আছে বা বিয়োগ আছে, তো এখানে কিন্তু আপনার ফ্র্যাকশন ভ্যালু আসার কোনো সম্ভাবনাই নেই। তার মানে কি আমাদের ডিটা হবে ইন্টিজার। তো এরপরে যখন এখানে এই x1 এবং x2 বের করব, এখানে কিন্তু আমাদের ভাগও আছে স্কয়ার রুটও আছে, তো এখানে কিন্তু আপনার যে মানে ফ্র্যাকশন ভ্যালু আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা x1 এবং x2কে আমরা ডবল হিসাবে নিব। তো এই কাজটা করার জন্য এখন আমরা জাভা প্রোগ্রাম লিখব। তো আমরা চলে যাই, আমরা ইনপুট নেওয়ার জন্য প্রথমে হচ্ছে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে রাখছি। এরপর এখানে আমাদের তিনটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার a, b, c। এরপরে আমরা এবিসির ভ্যালুগুলো আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা আগে কোনো মেসেজ দিব না, সিম্পলি হচ্ছে কি এবিসির ইনপুটগুলো নিয়ে নিই। তাহলে হচ্ছে কি যে আমরা এ দিলাম, এ ইকুয়াল টু হচ্ছে sc ডট নেক্সট ইন্ট, তারপরে হচ্ছে কি যে বি ইকুয়াল টু sc ডট নেক্সট ইন্ট, তারপরে সি ইকুয়াল টু sc ডট নেক্সট ইন্ট, এটা দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব যে ডি এর ভ্যালুটা বের করব। তো ডিটা আমরা ইন্টিজার টাইপের নিলাম ডি, এবং সেটার ভ্যালুটা আমরা কিভাবে বের করছি যে বি গুণ মানে বি স্কয়ার, তো আমরা বি গুণ বি দিতে পারি অথবা পাও বি দিতে পারি, যেটা আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। বি স্কয়ার মাইনাস 4ac, তো 4 মাল্টিপ্লিকেশন এ মাল্টিপ্লিকেশন সি, তাহলে ডি এর মানটা বের করলাম। বের করার পরে আমরা একটা কন্ডিশন চেক করবো যে ইফ এখানে দেখব ডি এর মানটা 0 থেকে বড় কিনা, যদি 0 থেকে বড় হয় এরপর এখানে চলে গেলাম,
যা এখানে দেখব কীভাবে করব তখন আমাদের এখানে দুইটা x1 এবং x2 বের করব। তাহলে ডবল x1 দিলাম মাইনাস বি, তো এখানে প্লাস মাইনাস দিলে একবার মানে x1 এর জন্য প্লাস নেব আর x2 এর জন্য মাইনাস নেব, তো প্লাস মাইনাস বি প্লাস প্লাস, তাহলে হচ্ছে কি যে এখানে ছিল হচ্ছে কি রুট ওভার বিসি, তো রুট ওভার আমরা যেটা দিব সেটা হচ্ছে ম্যাথ ডট স্কোয়ার রুট, তো বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কিন্তু ডি, তো আমরা আবার নতুন করে বি স্কোয়ার মাইনাস 4ac দিব না, ডিরেক্ট ডি দিয়ে দিব, আর ডিভাইডেড বাই 2a, তাহলে ডিভাইডেড বাই 2a, 2 মাল্টিপ্লিকেশন a হয়ে গেছে আমাদের x1। একইভাবে আমরা x2 ভ্যালুটাও আমরা নিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে এখন আমরা x2 জন্য হচ্ছে কি যে আমরা সমীকরণ লিখব, তো x2 এখানে লিখব মাইনাস বি, এখানে হবে মাইনাস ম্যাথ ডট স্কোয়ার রুট, এখানে আমরা দিব হচ্ছে ডি, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a, 2 গুণ a, তাহলে x1 এবং x2 ভ্যালু বের করে ফেললাম। এরপরে আমাদের যদি এমন হয় যে ডি এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় না, তাহলে হচ্ছে কি আমরা এখানে দিতে পারি যে এলসিফ, এখানে যদি ডি এর ভ্যালু যদি ইকুয়াল 0 হয় অর্থাৎ 0 সমান হয়, তখন কিন্তু আমরা লিখব যে ডবল x1 ইকুয়াল টু মাইনাস বি, এখানে দেখেন মাইনাস বি হওয়ার পরে এখানে কিন্তু আমাদের আর ওই রুট ওভারের ওই জিনিসটা থাকবে না, কারণ যখন হচ্ছে কি যে ডি এর ভ্যালুটা 0 হয়ে যাবে তখন এটাকে রুট করলে কিন্তু 0 হয়ে যাবে, তার মানে কি আমরা যেটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা কিন্তু 0 হয়ে গেছে, তাহলে আমরা শুধু উপরে থাকবে শুধুমাত্র মাইনাস বি, আর এটাকে ভাগ করব কি দ্বারা, 2a দ্বারা, তো আমাদের কিন্তু আর কিছু লেখা লাগতেছে না, ডিভাইডেড বাই 2a এটা লিখে ফেললাম একদম সিম্পলভাবে। এরপরে ডবল x2 যদি হয় তাহলে সেখানেও একই কথা, এখানে হচ্ছে কি মাইনাস বি দিলাম। ও আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি যে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে কি যে x1 এবং x2 ভ্যালু দুইটাই কিন্তু সমান হবে, তো এখানে কিন্তু শুধু x এ হবে, x1 x2 কিন্তু দুইটা হওয়ার দরকার নেই, অথবা আপনি চাইলে মানে x1 x2 আলাদাভাবে দিতে পারেন, যে আপনি এরপরে লিখতে পারেন যে ডবল x2 ইকুয়াল টু x1, এভাবে লিখতে পারেন, আর আমাদের যেহেতু এখানে দুইটা ভ্যালু হচ্ছে কি যে ইকুয়াল আসবে, তার মানে হচ্ছে কি যে মানে আমরা শুধু x এ দিলাম, ঠিক আছে, অথবা x1 x2 যেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ডি এর মানটা যদি 0 থেকে যদি ছোট হয়, তাহলে হচ্ছে তখন তো আসছে রুটস আর নট পসিবল, এটা আমরা দিয়ে দিব, তো এটা সিম্পল একটা মেসেজ দিয়ে দিই জাস্ট, তাহলে এখানে দিব কি যদি 0 থেকে ছোট হয়, তার মানে তো 0 থেকে ছোট এটা আর বলা লাগবে না, এখানে যেহেতু 0 থেকে বড় 0 সমান, তার মানে আরেকটা কি হবে 0 থেকে ছোট, তো এটার জন্য আবার কন্ডিশন দেওয়ার দরকার নেই, তাহলে রুটস আর নট পসিবল হয়ে গেল। তো এটা তো এই মেসেজটা প্রিন্ট করে দিব, আর এখানে হচ্ছে কি জাস্ট ভ্যালুগুলো প্রিন্ট করে দিব, তো আমরা চাইলে এটা প্রিন্ট করে দিতে পারি। তো এখানে x1 এর বলার দরকার নেই, শুধু x বললেই হবে, তাহলে রুটস আর, এখানে যেহেতু দুইটা ভ্যালু রুটস আর x, আর এখানে হচ্ছে আমাদের দুইটা ভ্যালু আমরা প্রিন্ট করব, একটা হচ্ছে কি যে তাহলে এখানে আমরা বলতে পারি x1 এটা হচ্ছে কি যে আমাদের প্লাস x1 x2 প্লাস x2 হয়ে গেল। তাহলে এখানে x1 x2 প্রিন্ট হবে, আর এখানে শুধু x এর ভ্যালুটা প্রিন্ট হবে, আর এখানে তো রুটস আর নট পসিবল এটা আমরা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে কি যে আর এখানে আর কিছু নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা, এখানে ABC এগুলো সবগুলো কিন্তু আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, এটা তো প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু আসতেছে যে মানে ডবল আসতেছে, এই জন্য সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন যদি আমরা রান করি, দেখেন ABCর ভ্যালু এখন আমরা দিব, তো ABCর ভ্যালু দিই যে A, তারপর আমরা B এর ভ্যালু দিলাম 2,
সি এর ভ্যালু দিলাম 6, ঠিক আছে। তো এখন যদি আমরা এন্টার দিই, দেখেন রুটস আর নট ইম্পসিবল, এটা চলে আসছে। এখন আবার যদি প্রিন্ট করি, এর মান দিলাম হচ্ছে 1, বি এর মান দিলাম 5, সি এর মান দিলাম হচ্ছে 6। এখন দেখি, হ্যাঁ এখন দেখেন x1 এর ভ্যালু হচ্ছে কি -2 আসছে, x2 এর ভ্যালু হচ্ছে কি যে -3 আসছে। তো এখানে হচ্ছে কি যে আপনি এইভাবে ভ্যালুগুলো দিলে আপনি এইভাবে হচ্ছে ভ্যালুগুলো পেয়ে যাবেন, মানে এখানে রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখানে আরেকটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আলাদাভাবে লেখারও প্রয়োজন নেই। এখানে হয়তো দেখা যাচ্ছে সমীকরণটা ছোট হয়ে গেছে, কিন্তু এই জায়গাটার মানে কাজটা কিন্তু মানে এই অপশনটা কিন্তু ইফের জায়গা মানে এতটুকু কিন্তু কাজটা করে নিতে পারবে। তখন আমরা কিন্তু এই ডি গ্রেটার ইকুয়াল টু 0 হইলে তাহলে হচ্ছে কি আমাদের এইটা মানে তার মানে কি এই জিনিসটা আমাদের আর লেখার প্রয়োজন নেই, এটা মুছে দিতে পারি। অর্থাৎ হচ্ছে কি আমরা এখানে শুধুমাত্র এটা বোঝার জন্য লিখছি যে ডি এর মান যদি 0 হয় তখন কিন্তু আমাদের সমীকরণটা এইভাবে ছোট হয়ে আসবে এবং তখন ভ্যালু কিন্তু একটাই আসবে। তো আপনি আলাদাভাবেও দিতে পারেন অথবা একসাথে এইভাবে দিতে পারেন, মানে একসাথে আপনি দিয়ে এখানে হচ্ছে x1 x2 ভ্যালু দুইটাই সমান আসবে। আর যদি হচ্ছে কি যে এভাবেও দিতে পারেন, তো আমার কাছে মনে হয় যে ওভাবেও করতে পারেন আর এভাবে আলাদা করে দিতে পারেন, দুইটাই মানে সঠিক, মানে দুইটাই করা যাবে। তো এটা ছিল হচ্ছে কি আমাদের দ্বিঘাত সমীকরণ অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন। তো এভাবে আমরা হচ্ছে কি যে এটাতে জাভা প্রোগ্রামের মাধ্যমে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব। এখন আমরা ফর লুপ ব্যবহার করে একটা সিরিজের ভ্যালু যোগ করব। যেমন হচ্ছে কি আমরা যেমন দেখছি ম্যাথমেটিক্সে যখন করি তখন যেমন 1 + 2 + 3 প্লাস এভাবে হচ্ছে কি যে আমাদের 10 পর্যন্ত আমাদের যোগ করা লাগে, অথবা 1 + 2 + 3 প্লাস এভাবে হচ্ছে কি যে আমরা 100 পর্যন্ত যোগ করি, 100। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে কি একটা কাজ কিন্তু আমরা ফর লুপ ব্যবহার করে কিন্তু করতে পারি। তো এটা কিভাবে করা লাগে, তখন হচ্ছে কি আমরা ফর নিলাম, তারপর একটা ইটারেটর নিলাম ইন্টিজার আই এর মানটা হচ্ছে কি 1 থেকে শুরু করে আমাদের 10 পর্যন্ত 20 পর্যন্ত মানে যত পর্যন্ত আমরা নিতে চাই। তারপর একটা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, প্রথমে হচ্ছে কি আমরা 0 দিয়ে দিলাম, তারপর সামের মধ্যে প্রত্যেকবার কি করব যে আয়ের ভ্যালুটা হচ্ছে কি যোগ করে সামের মধ্যে স্টোর করব, আর শেষে যখন ফর লুপটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে কি যে সামের ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিব। তো এই কাজটা একদম সিম্পল একটা কাজ। তো এই কাজটা যদি আমরা একদম প্রোগ্রামিংয়ে যদি করি কেমন হয় দেখি। তো সিম্পল একটা কাজ আমরা কি করলাম যে প্রথম হচ্ছে কি আমরা কত পর্যন্ত যাব, তো কত পর্যন্ত যাব সেটাকে আমরা n বলতে পারি, যে ইন্টিজার n। তো n এর ভ্যালুটা আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিই, স্ক্যানার। এরপরে n এর ভ্যালুটা আমরা ইনপুট নিব, n ইকুয়াল টু, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে যখন ডিক্লেয়ার করছেন তখন এটার পাশেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন, যে sc.next int, এটা কিন্তু এই পাশেও আপনি করে নিতে পারেন। তাহলে ইন্টিজার মানে n এর ভ্যালুটা ইনপুট নেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে কি আমরা সাম নামে একটা হচ্ছে কি যে ইন্টিজার ভেরিয়েবল নিলাম এবং তার ভ্যালু হচ্ছে প্রথমে 0 করে, কারণ হচ্ছে কি যে সামের মধ্যে আমরা যোগ করে করে রাখবো। তো প্রথম হচ্ছে কি ইনিশিয়াল একটা ভ্যালু রাখতে হয়, সেটাও অবশ্যই 0 হবে। আর যদি গুণ করে করে রাখতে হয় তাহলে তখন হচ্ছে 1 করতে হবে, কারণ তখন 0 হইলে কিন্তু 0-র সাথে যে ভ্যালু গুণ হবে সব কিছু 0 হয়ে যাবে। আর যোগ করতে গেলে যদি 1 রাখেন তাহলে কিন্তু যোগফল যা আসবে তার থেকে কিন্তু 1 বেশি চলে আসবে, এই জন্য আমাদেরকে 0 রাখতে হয়। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে যদি অনেকগুলো ভ্যালু যোগ করে করে রাখতে চান তাহলে ওই ভেরিয়েবলের প্রথম ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 দিবেন, আর যদি গুণ করে করে যদি স্টোর করেন তাহলে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অবশ্যই 1 দিবেন। তো আমরা এখানে যোগ করে করে রাখবো, এই জন্য হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু 0 দিছি। এরপর আমরা ফর লুপটা নিলাম, এরপর এখন ইটারেটর একটা আই নিলাম, এটার ভ্যালু হচ্ছে 1 থেকে শুরু করলাম এবং আয়ের মানটা হবে লেজার ইকুয়াল টু 1 n পর্যন্ত, অর্থাৎ n এর ভ্যালু যদি 10 হয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা ইন্টিজার আমরা যোগ করে করে রাখবো, আর যদি 100 হয় 100 পর্যন্ত যাব, অর্থাৎ n পর্যন্ত যাবে, nটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। আর আয়ের মান হচ্ছে কি এক এক করে বাড়াবো। এরপর আমরা এখানে কি করব, সাম প্লাস ইকুয়াল টু যে আই। এরপর যখন আমাদের লুপটা শেষ হয়ে যাবে অর্থাৎ সামেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা সামের ভ্যালুটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা কি করব, the summation is, সিম্পল একটা কমন একটা মেসেজ আমরা দিয়ে দিব, summation is, তাহলে হচ্ছে এখানে সাম। তো হয়ে গেল আমাদের প্রোগ্রামটা লেখা।
এখন যদি আমরা এটাকে রান করি, দেখেন আমি হচ্ছে কি আমার এখানে n এর ভ্যালুটা চাচ্ছে। তো n এর ভ্যালু যদি আমরা 10 দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগফল হচ্ছে কত আমরা জানি 55। তাহলে দেওয়া সামেশন ইজ 55। আমি যদি n এর ভ্যালু যদি হচ্ছে কি যে 50 দিই তাহলে হচ্ছে কি যোগফল আসবে 1275। আবার রান করি, n এর ভ্যালু যদি 100 দিই তাহলে হচ্ছে সামেশন হবে 5050। তো এখন এই কাজটা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন হচ্ছে কি আমার যদি মানে যোগফলটা দেখেন, আমাদের যদি যোগফলটা এমন হয় যে যে আমাদের হচ্ছে কি 1 2 3 এভাবে না হয়ে 1 2 3 এভাবে না হয়ে আমাদের যদি 1 3 5 অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো যদি হয় তাহলে আমরা কি করি, তখন আমরা কি বলছিলাম, তখন হচ্ছে কি আমাদের ইন্টিজার i এর মান 1 থেকে শুরু করে লেস অর ইকুয়াল n পর্যন্ত এবং i এর মান এক এক করে না বেড়ে তখন হচ্ছে কি যে আমরা তো i প্লাস প্লাস দেওয়া মানে কি এক এক করে বাড়বে, অর্থাৎ i এর মানে 1 2 3 4 5 এইভাবে। আর আমি যদি i প্লাস ইকুয়াল টু 2 দিই তাহলে i এর মান প্রথমে যদি 1 হয় এরপর হবে 3, এরপর হবে 5, তারপর হবে 7, তারপর 9, এভাবে 2 2 করে বাড়বে। আবার যদি জোড় সংখ্যাগুলো নিতে হয় তাহলে প্রথমে i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করবে 2 দ্বারা, এরপর হচ্ছে 2 থেকে আবার 2 বাড়লে 4 6 8 10 12 এভাবে আমাদের 2 2 করে বাড়তে থাকবে। তো এরপরে যদি আমরা যদি এই বেজোড় সংখ্যাগুলোর যোগফল যদি রাখতে চাই তাহলে সেই কাজটা একই রকম হবে, জাস্ট চেঞ্জ আসবে কোথায়, এই জায়গায় লাস্টে যখন আপডেট করব সেই জায়গায় আমরা ইকুয়ালি 2 দিলাম। এটা হইলে কিন্তু আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা এটা একটু দেখি। তো তাহলে হচ্ছে কি আমরা যদি বেজোড় সংখ্যাগুলো নিতে চাই তাহলে এখানে i প্লাস প্লাস না দিয়ে i প্লাস ইকুয়াল টু 2 দিব। তাহলে আমাদের শুরু যেহেতু 1 থেকে তার মানে 1 3 5 7 9 এভাবে অর্থাৎ বেজোড় সংখ্যাগুলো যোগ হবে। যেমন আমি যদি এখানে এখন রান করি, আমরা n ভ্যালুটা চাচ্ছে, আমি এখানে একটা কাজ করি, আমি এটাকে আচ্ছা আমি হচ্ছে কি যে এখানে একটা মেসেজ দিই, মেসেজ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে n সিম্পল, কিছুই না, এটা প্রিন্ট দিব। প্রিন্ট লাইন দিলে তো আমাদের পরের লাইনে চলে যাবে, তো আমরা প্রিন্ট দিলাম। দেখেন n এর ভ্যালুটা চাচ্ছে, n এর ভ্যালু যদি আমি 100 দিই তার মানে 1 থেকে 100 পর্যন্ত যে বেজের সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করে যোগফলটা বের করবে। এখন যেমন n এর ভ্যালু যদি আমি 100 দিই তাহলে 1 থেকে 100 পর্যন্ত বেজের সংখ্যাগুলো যে আছে এগুলো যোগফল হচ্ছে 2500। আবার যদি জোড় সংখ্যাগুলো বের করতে চাই তখন শুধুমাত্র একটা সিম্পল চেঞ্জ, সেটা হচ্ছে কি যে i এর মানটা যেখানে 1 থেকে ইনিশিয়ালাইজ করছে সেটা 1 না দিয়ে 2 দিব। তাহলে 2 থেকে n পর্যন্ত এবং 2-র সাথে ভ্যালুগুলো 2 দ্বারা বাড়বে, মানে 2 4 6 8 10 12 এভাবে। তো এখন এটাকে যদি আমরা যোগ করি তখন হচ্ছে যেমন 100 পর্যন্ত যদি হয় 100 এন্টার দিলাম তাহলে 2550। তাহলে আশা করি আপনারা বুঝছেন। তো এখন আমরা আরেকটা কাজ করব। তো তার মানে কি এখানে বুঝতেছেন যে শুরু আমরা 1 থেকে করলে তারপর 2 2 করলে বেজোড় সংখ্যাগুলো, আর 2 থেকে করে 2 2 করে বাড়ালে আমাদের জোড় সংখ্যাগুলো। তো আমরা আবার আগের মতো চলে আসলাম, এক এক করে বাড়াইলাম, এক এক করে বাড়াইলাম। এখন একটা কাজ করে দেখব, আমরা যদি এরকম একটা কাজ করতে চাই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এইভাবে আমরা মানে হচ্ছে কি যে একদম n স্কয়ার পর্যন্ত এই কাজটা যদি করতে চাই তাহলে হচ্ছে কি আমাদের কিভাবে করতে হবে। তো এটা সিম্পল একটা কাজ, আগের মতোই, জাস্ট পরের আমরা যেমন হচ্ছে কি ইন্টিজার i ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত যাব। তো এখানে আমরা যেটা করব যে সাম যখন করব তখন ইকুয়াল এখানে i স্কয়ার না, তাহলে হচ্ছে কি মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তো এটা তো i এর মান, তো i এর মানটা আমরা কি করব প্রতিবার মানে স্কয়ার করে তারপরে যোগ করব, তাহলে কিন্তু কাজটা হয়ে গেছে। কিন্তু সিম্পল একটা ব্যাপার দেখেন যে আপনি জাস্ট 1 স্কয়ার তার মানে কি 1টা কার মান, i এর মান, তো i গুণ i, আবার 2 যখন হবে i এর মান 2 হবে, তখন i গুণ i মানে 2 গুণ 2 3 গুণ 3 4 গুণ 4 এভাবে হবে। তাহলে দেখেন এই কাজটা আমরা জাস্ট আবার করে দেখি। তখন আমরা কি করব যে i না দিয়ে i গুণ i দিব, i গুণ i, সরি এটা ক্যাপস লক দিয়ে দিছি i। দেখেন n এর মান যদি আমি এখন 10 দিই তার মানে কি 1 থেকে 10 পর্যন্ত সবগুলা এবং প্রতিটা ভ্যালু হচ্ছে স্কয়ার করে আসবে। তো দেখেন স্কয়ার করে আসলে এরকম, অথবা আপনি হচ্ছে কি আরেকটি ছোটো ভ্যালু নিতে পারেন, যেমন আমি যদি 1 থেকে 3 পর্যন্ত দিই তাহলে 1 2 3 এবং প্রত্যেকটা স্কয়ার হবে, তার মানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তো 1 স্কয়ার মানে 1 2 স্কয়ার মানে 4 আর 3 স্কয়ার মানে 9, তাহলে 1 4 9 এই তিনটে যোগ করলে 14 হয়। তো 14 হয় কিনা দেখি, আমি n পর্যন্ত n এর মান 3 দিই তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। তাহলে n এর মান 3 দিলাম,
এন্টার, হ্যাঁ 14, ঠিক আছে। তো আপনি এইভাবে যেভাবে আপনার ইচ্ছা আপনি সেভাবে আপনি কাজ করতে পারবেন। মানে মূল কথা হচ্ছে কি যে আপনি মূল থিমটা বুঝেন, যে সেখান থেকে হচ্ছে কি আপনার যেভাবে দিবে আপনি সেভাবে হচ্ছে কি এটাকে কাস্টমাইজ করবেন। এখন আমরা আরেকটা প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে এরকম যে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1 ডিভাইডেড বাই 16 প্লাস এভাবে কত পর্যন্ত 1 ডিভাইডেড বাই এম স্কয়ার এ পর্যন্ত। তো আমরা এখানে ইনপুট নিব হচ্ছে মূলত এম, মানে কত পর্যন্ত আমরা যাব সেটা এমটা নিব। আর এখানে যদি আমরা একটু খেয়াল করি সবগুলোর নিচে যেটা 4, এখানে 9, এখানে 16, তো এখানে যদি আমরা লিখি যে 1 প্লাস 1 4 মানেই হচ্ছে আমরা এটাকে 2 স্কয়ার লিখতে পারি, প্লাস 9কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, 16কে আমরা 4 স্কয়ার লিখতে পারি, এভাবে এম স্কয়ার পর্যন্ত 1 ডিভাইডেড বাই এম স্কয়ার। তো প্রথমটাকে আমরা কিন্তু চাইলে যেহেতু এখানে 2 3 4 তার মানে প্রথমটা হবে 1 স্কয়ার। তো 1 স্কয়ারকে 1 স্কয়ার মানে 1, তো 1কে 1 দ্বারা ভাগ করলে 1, তো 1 লেখা যে কথা 1 ডিভাইডেড বাই 1 স্কয়ার লেখাও কিন্তু একই কথা। তো আমি বোঝার জন্য এই যে প্রথমে যে সিরিজটা দিচ্ছে এটাকে আমরা নিজের মতো করে সুন্দর করে গুছাই লিখলাম। লেখার পরে এখানে যে জিনিসটা খেয়াল করলাম যে উপরের যে ভ্যালুগুলো সব জায়গায় কিন্তু 1 1 1, এটার কোনো চেঞ্জ নেই, সমস্যা নেই। নিচের যে ভ্যালুগুলা সেটা চেঞ্জ আসছে, তো সেটা কিন্তু আমরা আগের মতো আই, তো আয়ের মান 1 2 3 4 এভাবে কিন্তু যাচ্ছে, এভাবে এম পর্যন্ত যাচ্ছে। আর জাস্ট যখন 1কে ভাগ করব তার মানে কি 1কে 1 দ্বারা ভাগ করব, কিন্তু এখানে এটাকে স্কোয়ার করে দিব, আবার 1কে 2 দ্বারা ভাগ করব কিন্তু 2 স্কোয়ার করে দিব, আবার 1কে 3 দ্বারা ভাগ করবো মানে 3 স্কোয়ার করে দিব। এইভাবে দেখেন সিম্পল একটা জিনিস, তাহলে এম স্কোয়ার এইভাবে। তো এই কাজটা আপনি যখন প্রোগ্রামে লিখবেন তখন আপনি কীভাবে লিখবেন যে সাম প্লাস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই যে এখানে মূলত 1 2 3 এটা তো আই, তাহলে আই গুণ আই এটা দ্বারা আপনি ভাগ করবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে আই গুণ আই করার পরে 1কে ভাগ করব, তো ভাগ করলে কিন্তু তখন সামটা কিন্তু আর এখানে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু আসার সম্ভাবনা আছে, এই জন্য এটাকে আমরা ডবল করে দিব, সামটাকে আমরা ডবল করব। এখানে কিন্তু দেখেন এগুলো কিন্তু ইন্টিজার ভ্যালু, তো এটাও ইন্টিজার ভ্যালু, তখন আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটাকে আমরা একটু ডবল টাইপ কাস্টিং করে নিব, ডবল করে নিব, ঠিক আছে, এই কাজটা আমরা করে নিব। তো এই কাজটা করার জন্য আমরা এখন নেটবিনসে চলে যাই। তো প্রথম হচ্ছে কি যে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার এম, আর এর ভ্যালুটা হচ্ছে কি আমরা ইনপুট নিয়ে নিই sc ডট নেক্সট ইন্ট, তারপর হচ্ছে কি যে এম এর ভ্যালুটা ইনপুট নেওয়া হয়ে গেল। এরপরে আমরা সামের ভ্যালুটা নেওয়ার জন্য এখানে ডবল আমরা সাম নিয়ে নিচ্ছি, সাম ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি 0.0, শুধু 0 দিলে হবে, কোনো সমস্যা নেই। এরপর ফর লুপে চলে যাচ্ছি, ইন্টিজার আই ইকুয়াল টু এখানে আমরা 1 দিচ্ছি, আর আই এর ভ্যালু হচ্ছে লেজার ইকুয়াল টু এম, এটা হচ্ছে যেটা এম দিচ্ছে আমরা এখানে এম দিই, কোনো সমস্যা নেই, এম দিলাম। এরপর হচ্ছে কি আয়ের ভ্যালু এক এক করে বাড়বে, এখানে কি করব সাম প্লাস ইকুয়াল টু 1 ডবল 1 ডিভাইডেড বাই যে এখানে হচ্ছে কি যে আমাদের আই গুণ আই, ঠিক আছে, হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এস আউট করব, তাহলে the summation is sum। আচ্ছা এখানে কি আসছে, এটা টাইপ কাস্টিং ডট ক্লাস, আচ্ছা এখানে আয়ের ভ্যালুটা আমরা মূলত হচ্ছে কি যে করে দিব, অথবা এখানে হচ্ছে 1 না দিয়ে আমি যদি 1.0 দিই তাহলে তো হয়ে গেল, তাহলে এটা হচ্ছে কি আমাদের ডবল হয়ে গেল, আর এটা তো ইন্টিজার থাকলো, তো যে কোনো একটা ডবল হইলো, তো কাজটা হয়ে গেছে। দেখেন এইটা কেন করছি এটা একটু বলে নিই, আমি হচ্ছে কি যে আমাদের ইন্টিজার ভ্যালুকে ইন্টিজার ভ্যালু দ্বারা যদি ভাগ করি তাহলে যদি দশমিকও আসে কিন্তু সে দশমিক বাদ দিয়ে দিবে, সে শুধু ইন্টিজার ভ্যালুটা নিবে। তো আমাদেরকে কি করতে হবে যে লব অথবা হরের মধ্যে যে কোনো একটাকে আমরা কি করতে হবে যে মানে দশমিক করে রাখতে হবে, তাহলে করলেই কি হবে আমাদের দশমিক ভ্যালুর ওই যে যদি ফ্র্যাকশন আসে তাহলে সেটা আর হারিয়ে যাবে না। তো এই জন্য হচ্ছে কি যে আমাদের তো আইটা তো হচ্ছে ইন্টিজার, তো আমি আইটাকে আমি টাইপ কাস্টিং করতে পারি, অথবা আমি এখানে কি করছি যে আমরা উপরে 1 না দিয়ে 1.0 দিয়ে দিছি, তো এটা তো ডবল ভ্যালু হয়ে গেছে। তো এখন যদি এটাকে আমরা রান করি
তাহলে দেখবেন যে আমি প্রথম হচ্ছে m এর ভ্যালুটা ইনপুট দিই, আমি দিলাম হচ্ছে 5 দিলাম। তো আমি যদি এখন রান করি দেখেন সামেশন চলে আসে 1.463611 এরকম একটা বিশাল ভ্যালু আসছে। তো এই কাজটা ঠিক এইভাবে আপনারা করতে পারেন। এখন আমরা আরেকটা সিরিজ আমরা দেখিনি যে কিভাবে এই সিরিজটা প্রসেস করতে হয়। তো সিরিজটা হচ্ছে কি এমন যে 1 গুণ 2 প্লাস 2 গুণ 3 প্লাস 3 গুণ 4 এভাবে হচ্ছে কি আমাদের n পর্যন্ত। তো এখানে সিম্পল হচ্ছে কি যে আমরা যখন হচ্ছে কি i দ্বারা ডিপেন্ড করি তাহলে হচ্ছে কি আমরা 1টাকে যদি i বলি i, আর 2টাকে আমরা বলতে পারি i প্লাস 1। ঠিক আছে, যে 1কে যদি i বলি 2টাকে বলতে হবে i প্লাস 1, এরপর প্লাস, এরপর i এর মান 1 বাড়লো, তাহলে হচ্ছে কি যে i, এরপরে কি হবে 3 হচ্ছে কি যে i প্লাস 1। তাহলে এই i প্লাস 1 দ্বারা i গুণ i প্লাস 1 দ্বারা আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি। যখন হচ্ছে i এর মান 1 হবে তাহলে হচ্ছে কি যে i প্লাস 1 মানে হচ্ছে 2, i এর মান যখন 2 হবে 2, i প্লাস 1 মানে হচ্ছে 3, তারপরে হচ্ছে কি যে i এর মান যখন 3 হবে i প্লাস 1 এর মান হচ্ছে 4। তারপরে এগুলো প্রত্যেকটাকে আমরা যোগ করে করে সামের মধ্যে হচ্ছে কি স্টোর করব, সামের মধ্যে স্টোর করব। তো এই কাজটা আমরা এখানে করব। তো কিভাবে করব, আমরা আগের কোডগুলো মুছে দিই এবং n নামে একটা ভেরিয়েবল নিলাম n এবং তার ভ্যালুটা ইনপুট নিব, নেক্সট ইন্ট। তো এরপরে হচ্ছে কি যে আমরা হচ্ছে কি লুপের জন্য হচ্ছে কি যে ইন্টিজার i ইকুয়াল টু আমরা 1 থেকে করব এবং i এর মান হচ্ছে লেজার ইকুয়াল টু n এবং i এর মান হচ্ছে এক করে বাড়াবো। এবং এখানে হচ্ছে কিছু আচ্ছা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং সাম ইকুয়াল টু আমরা প্রথমে 0 নিয়ে দিলাম এবং সামের ডাটা টাইপটা আমরা দিয়ে দিলাম হচ্ছে ইন্টিজার টাইপের, ইন্টিজার। তো এরপরে আমরা এখানে কি করব, সাম ইকুয়াল প্লাস ইকুয়াল টু আমরা কি করলাম i গুণ i প্লাস 1, i গুণ i প্লাস 1 এটা দিয়ে দিলাম। সিম্পল একটা কাজ। তো এরপরে যখন সামেশনটা হয়ে যাবে তখন হচ্ছে আমরা জাস্ট প্রিন্ট করে দিব যা, তাহলে সাম, সিম্পল কিছু লিখি সাম। তো দেখেন এখন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন এটা সামেশনটা চলে আসবে। এখানে প্রথম হচ্ছে কি n এর ভ্যালুটা দিব, আমি দিলাম হচ্ছে 10, তাহলে 10 দিলে তাহলে হচ্ছে কি যে আমাদের 440 আসবে।